আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে একটা ভিডিও নিয়ে তৌফিক দান করছে। আর আমি আপনাদের সাথে আছি হাসান বিন ইউনুস মুন্সি। আজকে হলো দাওয়াতের ময়দানে মোবাইল লিগের উপর মোটামুটি ৮ ধরনের বাধা, যারা দাওয়াতের তবলিগের কাজ করে মোবাইল লিগ ভাই তাদের উপর। এ সম্বন্ধে আল্লাহ তাআলা একটি আয়াত লিখেছে, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং উহাদের সঙ্গে তর্ক করিবে উত্তম পন্থায়। তোমার প্রতিপালক ও তার পথ ছাড়িয়া কেউ বিপথগামী হয় সে সম্বন্ধে সর্বশেষ অভিহিত। কারা সৎ পথে আছে তারাও তিনি সর্বশেষ অভিহিত। সূরা নম্বর 16 আয়াত নম্বর 125। আর মোবাইল লিগগণের ৮টা যে জিনিস সেটা আমরা পড়ে শুনেছি। ১, মোবাইল লিগগণকে বিরক্ত করা এবং নির্যাতন করা হয়, ১ নম্বর। ২ নম্বর হলো মোবাইল লিগগণের অনুসারীদের উপর নির্যাতন করা হয়। ৩ নম্বর, তার সমর্থকদের উপর চাপ প্রয়োগ করা হয়। ৪ নম্বর, মিথ্যা অপবাদ দেওয়া হয়। ৫ নম্বর, আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের প্রচারে বাধা দেওয়া হয়। ৬ নম্বর, মিথ্যা প্রলোভনের মাধ্যমে তার কাজকে বাধাগ্রস্ত করা হয়। ৭ নম্বর, বয়কট করা হয়। ৮ নম্বর, দাওয়াতের ময়দানে জুলুম নির্যাতন দায়ীদের উপর জুলুম হবে, এটাই স্বাভাবিক। দায়ী সম্পর্কে আমার আল্লাহ পাক বলেন, কোথায় কেউ উত্তম ওই ব্যক্তি অপেক্ষায় যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি তো অনুগতদের মধ্যে অন্তর্ভুক্ত। সূরা নম্বর ৪১ আয়াত নম্বর ৩৩। আরো বলেন, আল্লাহ মুমিনগণদের প্রতি অবশ্যই অনুগ্রহ করিয়াছেন, তিনি তাহাদের নিজেদের মধ্য হইতে তাহাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছেন, যে তাহার আয়াতসমূহ তাদের নিকট তেলাওয়াত করে, তাহাদের পরিশোধন করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদি ও তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। সূরা নম্বর ৩ আয়াত নম্বর ১৬৪। এখন আমরা মোটামুটি বলতেছি যে যারা দায়ী তারাই পরবর্তীতে এই মোবাইল লিগ, তারাই পরবর্তী নবীর ওয়ারিস। আমরা বেশি বেশি মানুষের দাওয়াত দেই এবং নবীর যে ওয়ারিসের যে কাজটা, এই কাজটা আমরা পরিপূর্ণভাবে করি। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণভাবে এই কাজ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।